পৃষ্ঠা 109। ইউনিট 2, মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং। মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা, মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং। গ্রুপ সি। বিষয় সংক্ষেপ: স্বাস্থ্যের ধারণা। WHO অনুসারে WHO 1948 সালে স্বাস্থ্যকে সংজ্ঞায়িত করেছে। স্বাস্থ্য হল কেবল রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়, বরং শারীরিক, মানসিক ও সামাজিকভাবে সম্পূর্ণ সুস্থ অবস্থায় জীবন ধারণ করা। অর্থাৎ স্বাস্থ্য বলতে কেবল শরীরে রোগ না থাকা বোঝায় না, একই সাথে মানসিক ও সামাজিক সুস্থতাও গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্যের ধরন ব্র্যাকেটে WHO অনুসারে। WHO অনুযায়ী মানসিক স্বাস্থ্যের অর্থ নিজের ক্ষমতা বুঝতে পারা, জীবনের চাপ সহ্য করতে পারা, উৎপাদনশীল ও ফলপ্রসূভাবে কাজ করতে পারা এবং সমাজে অবদান রাখতে পারা। মানসিক স্বাস্থ্য কেবল মানসিক ব্যাধির অনুপস্থিতি নয়, এটি ইতিবাচক মানসিক কল্যাণকর অবস্থা। মানসিক স্বাস্থ্য ভালো থাকার বৈশিষ্ট্য: 1. আত্মবিশ্বাস ও আত্মসম্মান বোধ থাকা দরকার। 2. ইতিবাচক মনোভাব রাখা। 3. মানিয়ে চলার ক্ষমতা থাকা। 4. সম্পর্ক গঠনের দক্ষতা থাকা। 5. আবেগ নিয়ন্ত্রণের সামর্থ্য থাকা এবং 6. সমস্যার সমাধানের ক্ষমতা থাকা। মানসিক স্বাস্থ্য সমস্যাগুলি শনাক্তকরণের উপায়: 1. আচরণগত লক্ষণ: অতিরিক্ত রাগ, ভয় বা উদ্বেগ, সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, ঘুমে অসুবিধা বা অতিরিক্ত ঘুম, খাদ্যাভ্যাসে পরিবর্তন ব্র্যাকেটে কম বা বেশি খাওয়া, মাদক বা নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার বেড়ে যাওয়া। 2. আবেগগত লক্ষণ: অতিরিক্ত দুঃখ বা বিষণ্ণতা, আত্মবিশ্বাসের অভাব, অসহায়ত্ব ও নিরাশাবোধ, আত্মহত্যার চিন্তা বা প্রচেষ্টা। 3. জ্ঞানাত্মক লক্ষণ: মনোযোগের ঘাটতি, সিদ্ধান্ত নিতে সমস্যা, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া, অপ্রাসঙ্গিক বা বিভ্রান্তিকর চিন্তা। 4. শারীরিক লক্ষণ: মাথা ব্যথা, গ্যাস্ট্রিক সমস্যা বা ব্যথা, যেগুলি পেছনে শারীরিক কারণ খুঁজে পাওয়া যায় না, ক্লান্তি ও শক্তিহীনতা। কিশোর কিশোরীদের মধ্যে সাধারণ মানসিক স্বাস্থ্য সমস্যা: 1. উদ্বেগ। উদ্বেগ হলো এমন এক মানসিক অবস্থা যেখানে একজন কিশোর ভবিষ্যৎ সম্পর্কে অতিরিক্ত দুশ্চিন্তায় ভোগে। এটি সাধারণত পরীক্ষা, পড়াশোনার চাপ, অভিভাবকদের প্রত্যাশা, বন্ধুদের সঙ্গে সম্পর্ক বা সামাজিক অবস্থানের কারণে হয়। উদ্বেগের লক্ষণগুলি হল: রোম্যান 1, সবসময় কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করা। রোম্যান 2, শরীরে ঘাম হওয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ঘুম না হওয়া। রোম্যান 3, আত্মবিশ্বাস কমে যাওয়া। রোম্যান 4, নতুন কাজ শুরু করতে ভয় পাওয়া ইত্যাদি। 2. চাপ সম্পর্কিত সমস্যা: আজকের দিনে পড়াশোনার প্রতিযোগিতা, পারিবারিক সমস্যা ও সামাজিক প্রত্যাশা থেকে কিশোর কিশোরীরা সহজেই মানসিক চাপে পড়ে যায়। এই চাপ যদি দীর্ঘ সময় ধরে থাকে তবে এটি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। চাপ সম্পর্কিত সমস্যার কিছু লক্ষণ ও পরিণাম হল: রোম্যান 1, সব কিছুতে বিরক্তি, ক্লান্তি অনুভব করা। রোম্যান 2,
মনোযোগে ঘাটতি এবং পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলা। রোম্যান 3, হঠাৎ রেগে যাওয়া বা কান্নাকাটি করা। রোম্যান 4, ঘন ঘন মাথা ব্যথা, পেট ব্যথা বা হজমের সমস্যা। 3, বিষণ্ণতা সংক্রান্ত সমস্যা। বিষণ্ণতা বা ডিপ্রেশন একটি গুরুতর মানসিক অবস্থা যা কিশোর বয়সে আত্মবিশ্বাস, মনোভাব এবং আচরণে বড় ধরনের পরিবর্তন ঘটায়। বিষণ্ণতার সাধারণ লক্ষণগুলি হল: রোম্যান 1, দীর্ঘ সময় ধরে মন খারাপ থাকা বা দুঃখ অনুভব করা। রোম্যান 2, যেসব কাজে আগে আনন্দ পেত এখন তা আর ভালো না লাগা। রোম্যান 3, ঘুম কমে যাওয়া বা অতিরিক্ত ঘুমানো। রোম্যান 4, বন্ধু বা পরিবারের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা। রোম্যান 5, আত্মহত্যার চিন্তা বা চেষ্টা করা। 4, আচরণগত সমস্যা। কৈশোরে পৌঁছলে বহু কিশোর কিশোরীর মধ্যে আচরণগত সমস্যা দেখা যায়। তা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনের সমস্যা তৈরি করে। আচরণগত সমস্যাগুলির মধ্যে কয়েকটি হল: রোম্যান 1, স্কুলে নিয়মভঙ্গ করা, ক্লাস ফাঁকি দেওয়া। রোম্যান 2, অভিভাবক ও শিক্ষকের সাথে দুর্ব্যবহার করা। রোম্যান 3, মাদক বা নেশা জাতীয় দ্রব্যের প্রতি আকৃষ্ট হওয়া। রোম্যান 4, সহপাঠীদের সাথে মারামারি বা ঝগড়া করা। রোম্যান 5, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ রেগে যাওয়া বা জেদ দেখানো। মনস্তাত্ত্বিক সুস্থতা। মনস্তাত্ত্বিক সুস্থতা বলতে বোঝায় একজন ব্যক্তির ইতিবাচক মানসিক অবস্থা যার মধ্যে আত্মতুষ্টি, মানসিক স্থিতি, আত্মনিয়ন্ত্রণ এবং সামাজিকভাবে মানিয়ে নেওয়ার ক্ষমতা অন্তর্ভুক্ত। মনস্তাত্ত্বিক সুস্থতা বৃদ্ধির কৌশল। মানসিক সুস্থতা বাড়ানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। এখানে কয়েকটি কৌশল সম্পর্কে আলোচনা করা হল। 1, মননশীলতা। বর্তমান মুহূর্তে মনোযোগ ধরে রাখার পদ্ধতি। এতে অতীত বা ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। মনোযোগ বৃদ্ধি পায়, মানসিক চাপ কমে যায়। প্রতিদিন 10 থেকে 15 মিনিট শ্বাস প্রশ্বাস এর অনুশীলন উপকারী। 2, ধ্যান। নিয়মিত ধ্যান মানসিক শান্তি ও আত্মসচেতনতা বৃদ্ধি করে। উদ্বেগ, বিষণ্ণতা, রাগ ইত্যাদি নিয়ন্ত্রণে সহায়তা করে। আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব গঠনে সহায়তা করে। নিদ্রাহীনতা দূর করে ও ঘুমের মান বৃদ্ধি করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ধ্যান কোনো ধর্মীয় আচার নয়, এটি একান্তই একটি মানসিক চর্চা যা ব্যক্তির জীবনের মানোন্নয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3, অন্যান্য শিথিলায়ন কৌশল। রোম্যান 1, গভীর শ্বাস প্রশ্বাস। ধীরে ও গভীরভাবে শ্বাস নেওয়া মনকে শান্ত করে। রোম্যান 2, প্রগতিশীল পেশি শিথিলকরণ। শরীরের পেশিগুলিকে ধীরে ধীরে টান ও শিথিল করার মাধ্যমে মানসিক চাপ হ্রাস করা হয়। রোম্যান 3, যোগা। শারীরিক অনুশীলন, শ্বাস নিয়ন্ত্রণ ও ধ্যানের সমন্বয়ে শরীর ও মনকে শিথিল করা যায়। রোম্যান 4, নেচার থেরাপি। প্রকৃতির মাঝে সময় কাটালে মানসিক প্রশান্তি বৃদ্ধি পায়। মনস্তাত্ত্বিক সুস্থতা একটি সুস্থ ও আনন্দময় জীবনের মূল চাবিকাঠি। একে রক্ষা ও বিকাশের জন্য নিয়মিত সচেতন চর্চা, জীবনযাপন ভারসাম্য রক্ষা ও মন ও শরীরের যত্ন নেওয়া অপরিহার্য।
মানসিক সুস্থতা বৃদ্ধির জন্য WHO কর্তৃক নির্ধারিত 10টি মৌলিক জীবন দক্ষতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মানুষের মানসিক ও সামাজিক সুস্থতা নিশ্চিত করতে 10টি জীবন দক্ষতা নির্ধারণ করেছে। এই দক্ষতাগুলি শিখলে ও অনুশীলন করলে ব্যক্তি তার মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বজায় রাখতে সক্ষম হয়। এই দক্ষতাগুলি হল: 1. আত্মসচেতনতা, 2. সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, 3. সমস্যা সমাধান, 4. সৃজনশীল চিন্তা, 5. সমালোচনামূলক চিন্তাভাবনা, 6. কার্যকর যোগাযোগ, 7. আন্তঃব্যক্তিক সম্পর্ক, 8. আবেগ নিয়ন্ত্রণ, 9. সমানুভূতি, 10. মানসিক চাপ মোকাবিলা। পৃষ্ঠা 110। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 2, মার্কস 5। 1. মানসিক স্বাস্থ্যের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। মানসিক স্বাস্থ্যের ধারণা: মানসিক স্বাস্থ্য বলতে বোঝায় দুশ্চিন্তা মুক্ত জীবন, সংযম, প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা, শান্তিপূর্ণ ও আনন্দপূর্ণ অবস্থায় থাকা, অন্যের আবেগ সম্পর্কে সতর্ক, শ্রদ্ধাযুক্ত ও সংবেদনশীল থাকা ইত্যাদি। WHO প্রদত্ত সংজ্ঞা: মেন্টাল হেলথ ইজ within inverted comma a state of well-being in which an individual realizes his or her own abilities, can cope with the normal stresses of life, can work productively and is able to make a contribution to his or her community. বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্র্যাকেটে হু এর মতে মানসিক স্বাস্থ্য হল উইদিন ইনভার্টেড কমা একটি সুস্থ মনের অবস্থা যেখানে একজন ব্যক্তি নিজের সামর্থ্য সম্পর্কে সচেতন, জীবনের স্বাভাবিক চাপ মোকাবিলা করতে সক্ষম, উৎপাদনশীলভাবে কাজ করতে পারে এবং তার সম্প্রদায়ের কল্যাণে অবদান রাখতে পারে। এই সংজ্ঞাটি মানসিক স্বাস্থ্যের ইতিবাচক দিকগুলির উপর জোর দেয় এবং শুধুমাত্র মানসিক রোগের অনুপস্থিতিকে নয়, বরং ব্যক্তি হিসেবে সুস্থ ও সমাজে কার্যকরভাবে অবদান রাখার ক্ষমতাকেও অন্তর্ভুক্ত করে। মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্য: মানসিক স্বাস্থ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি হল: 1. আবেগ নিয়ন্ত্রণ: মানসিকভাবে সুস্থ ব্যক্তি আবেগকে সংযত ও ভারসাম্যপূর্ণভাবে প্রকাশ করতে সক্ষম হয়। 2. বাস্তবতাবোধ: মানসিক স্বাস্থ্যসম্মত ব্যক্তিরা বাস্তব পরিস্থিতিকে সঠিকভাবে অনুধাবন করতে পারেন এবং যুক্তি নির্ভর সিদ্ধান্ত নেন। 3. সামাজিক সামঞ্জস্য: মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা পারিবারিক, সামাজিক ও পেশাগত জীবনে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হন। 4. মানসিক স্থিতিশীলতা: মানসিক স্বাস্থ্যের অন্যতম বৈশিষ্ট্য হল মানসিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। 5. চাপ মোকাবিলা করার ক্ষমতা: প্রতিকূল পরিস্থিতিতে মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা ধৈর্য ও কৌশলের মাধ্যমে সমস্যার সমাধান করে। 6. আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা: মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তিরা আত্মবিশ্বাসী ও আত্মমর্যাদাশীল হন। 7. সৃজনশীল ও সমস্যা সমাধান: মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা নতুন ধারণা, চিন্তা ও সমস্যার সমাধানে সৃজনশীলতা প্রদর্শন করে। 8. বিকাশ ও পরিবর্তনের ক্ষমতা: মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা পরিবেশের পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেন এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতির চেষ্টা করেন।
মানসিক স্বাস্থ্যের উপাদানসমূহ: 1. জীবন দর্শন ও মানসিক স্থিতিশীলতা, জীবনকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা এবং মানসিক ভারসাম্য রক্ষা করা। পৃষ্ঠা 111। 2. আত্মসম্মানবোধ ও আত্মবিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস ও আত্মমর্যাদা বোধ থাকা মানসিক স্বাস্থ্যের প্রধান ভিত্তি। 3. আবেগীয় পরিণমন, আবেগ ও অনুভূতির উপযুক্ত প্রকাশ ও নিয়ন্ত্রণের সামর্থ্য। 4. সামাজিক দক্ষতা ও আত্মব্যক্তিক সম্পর্ক, অন্যের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা এবং সহানুভূতিশীল আচরণ। 5. চিন্তা ভাবনা ও বাস্তব বুদ্ধি, যুক্তিসঙ্গত চিন্তা, সমালোচনামূলক বিশ্লেষণ ও বাস্তব সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা। মানসিক স্বাস্থ্য একটি গতিশীল প্রক্রিয়া যা শারীরিক, সামাজিক ও আবেগীয় উপাদানের সমন্বয়ে গঠিত। এটি ব্যক্তি, পরিবার ও সমাজের সামগ্রিক কল্যাণের জন্য অপরিহার্য। কোশ্চেন নাম্বার 2। স্বাস্থ্য কাকে বলে? হু উল্লেখিত স্বাস্থ্যের সংজ্ঞাটি লেখো। স্বাস্থ্যের প্রধান কয়েকটি দিক সম্পর্কে লেখো। স্বাস্থ্য স্বাস্থ্য মানব জীবনের একটি মৌলিক এবং অপরিহার্য অংশ, যা শুধুমাত্র রোগমুক্ত থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দেহ, মন ও সমাজের মধ্যে সামগ্রিক সুস্থতা বজায় রাখার একটি প্রক্রিয়া। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা এবং এর যথাযথ পরিচর্যা ব্যক্তির জীবনমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাস্থ্যের সংজ্ঞা। স্বাস্থ্যের সংজ্ঞা সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তিত হয়েছে। অতীতে স্বাস্থ্য বলতে কেবল শারীরিক সুস্থতাকে বোঝানো হতো, অর্থাৎ কোনো রোগ বা শারীরিক অসুবিধার অনুপস্থিতি। তবে আধুনিক বিজ্ঞান ও গবেষণার অগ্রগতির ফলে এখন স্বাস্থ্যকে একটি বহুমাত্রিক ধারণা হিসেবে দেখা হয়। WHO উল্লেখিত স্বাস্থ্যের সংজ্ঞা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO 1948 খ্রিস্টাব্দে স্বাস্থ্যকে একটু আলাদাভাবে সংজ্ঞায়িত করে। তাদের সংজ্ঞায় বলা হয়, within inverted comma, health is a state of complete physical, mental and social well-being and not merely the absence of any disease and infirmity. অর্থাৎ শুধুমাত্র রোগমুক্ত জীবন নয়, শারীরিক ও মানসিক শান্তির মাধ্যমে সুস্থ সমাজ ব্যবস্থায় বসবাস করে সামাজিক এবং অর্থনৈতিকভাবে সক্রিয় জীবনযাপনকে স্বাস্থ্য বলে। স্বাস্থ্যের কয়েকটি দিক। স্বাস্থ্যের বিভিন্ন দিক এখানে সংক্ষেপে আলোচনা করা হলো। স্বাস্থ্য, তার নিচে আছে দৈহিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য, আধ্যাত্মিক স্বাস্থ্য। 1. দৈহিক স্বাস্থ্য। দৈহিক স্বাস্থ্য বলতে বোঝায় দেহের এমন একটি সুখকর অবস্থা যা কেবল রোগের অনুপস্থিতি কিংবা দুর্বলতার অভাবকে সূচিত করে না, বরং তা সম্পূর্ণরূপে শারীরিক উন্নতিমূলক অবস্থাকে নির্দেশ করে। 2. মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য হলো মানসিক সুস্থতার একটি অবস্থা যা মানুষকে জীবনের চাপ মোকাবিলা করতে, তাদের ক্ষমতা উপলব্ধি করতে, ভালোভাবে শিখতে এবং কাজ করতে এবং তাদের সম্প্রদায়ের জন্য অবদান রাখতে সক্ষম। 3. সামাজিক স্বাস্থ্য। সামাজিক স্বাস্থ্য বলতে বোঝায় একজন ব্যক্তি তার পরিবারের লোকজন, প্রতিবেশী এবং বৃহত্তর সমাজের মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে নিতে পারার সামর্থ্য। 4. আধ্যাত্মিক স্বাস্থ্য। আধ্যাত্মিক স্বাস্থ্য বলতে বোঝায় ন্যায়, সত্য এবং পরম মঙ্গলের প্রতি বিশ্বাস। 3. কোয়েশ্চেন নাম্বার 3। দৈহিক স্বাস্থ্যের লক্ষণগুলি লেখো। দৈহিক সুস্বাস্থ্যের লক্ষণ:
দৈহিক সুস্বাস্থ্যের লক্ষণগুলি হলো: 1. দেহ সুগঠিত লাবণ্যময়। 2. ত্বক মসৃণ, সামান্য ভিজে ভাবযুক্ত এবং সুন্দর। 3. চুল কোমল এবং উজ্জ্বল। 4. ভঙ্গি ঋজু প্রকৃতির। 5. চোখ উজ্জ্বল, পরিষ্কার এবং ক্লান্তির ছাপবিহীন। 6. ঠোঁট কোমল এবং হালকা ভিজে ভাবযুক্ত। 7. পেট সমতল। 8. মাংসপেশি পেশিতে শিথিলতা না থাকা, দৃঢ় ও সুগঠিত। 9. মেদ কম থাকবে। 10. মাড়ি দৃঢ়, শক্ত, মজবুত ও গোলাপি বর্ণযুক্ত। 11. নিঃশ্বাস দুর্গন্ধবিহীন। 12. ওজন স্বাভাবিক। 13. রক্তচাপ স্বাভাবিক। 14. জ্ঞানেন্দ্রিয় অক্ষত। 15. ক্ষুধা স্বাভাবিক। 16. দাঁত ঝকঝকে পরিষ্কার ও উজ্জ্বল। 17. হজম শক্তি স্বাভাবিক। 18. ঘুম গাঢ় ও পর্যাপ্ত। 19. স্নায়ু নিয়ন্ত্রণ অস্থিরতাবিহীন। 20. দৈহিক সঞ্চালন স্বাভাবিক। কোয়েশ্চেন নাম্বার 4, মানসিক সুস্বাস্থ্যের লক্ষণগুলি লিখুন। মানসিক সুস্বাস্থ্যের লক্ষণগুলি হল: 1. মানিয়ে নেওয়ার ক্ষমতা, পরিবেশের সঙ্গে নিজেকে সঠিকভাবে মানিয়ে নেওয়া। 2. সম্প্রীতি বজায় রাখা, পরিবারের সদস্যদের সঙ্গে এবং সমাজের অপরাপর ব্যক্তিদের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে চলতে পারা। 3. শ্রদ্ধা প্রদর্শনের ক্ষমতা, নিজের প্রতি বিশ্বাস এবং অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ক্ষমতা অর্জন করা। পৃষ্ঠা 112। 4. সঠিক সহমত পোষণ, বাস্তব চিন্তার ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিদের সঙ্গে সঠিক সহমত পোষণ করা। 5. সচেতনতা, নিজের জীবনের লক্ষ্য, চাহিদা, সামর্থ্য ইত্যাদির বিষয়ে সচেতন থাকা। 6. আত্মনিয়ন্ত্রণ ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন, প্রয়োজন মতো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা এবং বিভিন্ন সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা। 7. সদর্থক সমালোচনা মেনে নেওয়ার ক্ষমতা অর্জন, বিভিন্ন পরিস্থিতিতে সদর্থক সমালোচনা স্বাভাবিকভাবে মেনে নেওয়ার ক্ষমতা অর্জন করা। 8. আবেগ নিয়ন্ত্রণ, নিজের প্রক্ষোভ বা আবেগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারা। কোয়েশ্চেন নাম্বার 5, সামাজিক ও আধ্যাত্মিক সুস্বাস্থ্যের লক্ষণগুলি লেখো। সামাজিক ও আধ্যাত্মিক সুস্বাস্থ্যের লক্ষণ। সামাজিক সুস্বাস্থ্যের লক্ষণ। সামাজিক সুস্বাস্থ্যের লক্ষণগুলি হল: 1. পরিবারের সঙ্গে একাত্মতা বোধ, পরিবারের সকল সদস্যদের সঙ্গে একাত্মতা বোধ করা। 2. নিজেকে বৃহত্তর সমাজের অঙ্গ ভাবতে পারা, নিজেকে বৃহত্তর সমাজের অঙ্গ হিসেবে ভাবতে পারা। 3. দায়িত্ব পালন, সমাজের প্রতি দায়িত্ব অনুভব করে কর্মে অগ্রসর হওয়া। 4. সমাজের উন্নতিতে সহায়তা, সমাজের উন্নতিমূলক কাজে অংশগ্রহণের জন্য অগ্রসর হতে পারা। আধ্যাত্মিক সুস্বাস্থ্যের লক্ষণ। আধ্যাত্মিক সুস্বাস্থ্যের লক্ষণগুলি হল: 1. শান্তির বাতাবরণ, সমাজের সঙ্গে সুষ্ঠুভাবে মানিয়ে চলার জন্য নিজের মনে শান্তির বাতাবরণ গড়ে তোলা। 2. প্রক্ষোভ নিয়ন্ত্রণ, ভয়, ক্রোধ, ঘৃণা, হিংসা প্রভৃতি থেকে নিজের মনকে মুক্ত রাখা। 3. বিশ্বাস গঠন, ন্যায়, সত্য এবং পরম মঙ্গলের প্রতি বিশ্বাস গড়ে তোলা। কোশ্চেন নাম্বার 6, কিশোর কিশোরীদের মধ্যে সাধারণ মানসিক স্বাস্থ্য সমস্যার বিষয়ে সংক্ষেপে লেখো। কিশোর কিশোরীদের মধ্যে সাধারণ মানসিক স্বাস্থ্য সমস্যা। কিশোর কিশোরীদের মধ্যে সাধারণ মানসিক স্বাস্থ্য সমস্যার প্রধান দিকগুলি হল: উদ্বেগ। উদ্বেগ হল একটি মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তি
অতিরিক্ত চিন্তা, আশঙ্কা এবং অস্থিরতা অনুভব করে, যা তার দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে। উদ্বেগ সাধারণত তখন ঘটে যখন একজন ব্যক্তি ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করে এবং তাকে প্রতিকূল বা বিপজ্জনক মনে হয়। এটি একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হতে পারে, তবে যখন উদ্বেগ দীর্ঘস্থায়ী বা অযৌক্তিক হয়ে ওঠে তখন তা একটি মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দেয়, যার চিকিৎসা প্রয়োজন। উদ্বেগের অনুভূতি বেশিরভাগ সময় শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা জীবনের গুণগত মানকে প্রভাবিত করতে পারে। এটি সাধারণত মানসিক চাপের ফলে তৈরি হয় এবং বেশ কয়েকটি শারীরিক লক্ষণও সৃষ্টি করতে পারে। ডিপ্রেশন বা বিষণ্ণতা সম্পর্কিত মানসিক স্বাস্থ্য সমস্যা। ডিপ্রেশন রিলেটেড মেন্টাল হেলথ প্রবলেমস। উদ্বেগ বা স্ট্রেসের মতোই ডিপ্রেশন বা বিষণ্ণতা একটি বৃহত্তর মানসিক স্বাস্থ্য সমস্যা। যখন ব্যক্তি দীর্ঘ সময় ধরে হতাশা, দুঃখ এবং আশাহীনতার অনুভূতি অনুভব করে, তখন এটি মানব শরীর বা মনে ক্রিয়াশীল হয়ে ওঠে। এটি সাধারণত মানুষের মস্তিষ্কে নেতিবাচক চিন্তাভাবনা, উদ্বেগ এবং অশান্তির সৃষ্টি করে, যা তার দৈনন্দিন জীবনযাত্রাকে প্রভাবিত করতে পারে। ডিপ্রেশন বা বিষণ্ণতা একটি চিকিৎসাযোগ্য সমস্যা, তবে যদি এটি দীর্ঘকাল ধরে চলতে থাকে তা অনেক বড় মানসিক এবং শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে। বিষণ্ণতার কারণে মানুষের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় এবং জীবন অসহনীয় হয়ে পড়ে। আচরণগত সমস্যা, বিহেভিয়ারাল প্রবলেম। আচরণগত সমস্যা বা বিহেভিয়ারাল প্রবলেম বলতে এমন মানসিক বা শারীরিক অবস্থা বোঝায় যেখানে ব্যক্তি তার স্বাভাবিক আচরণ বা সামাজিক নিয়ম মেনে চলতে ব্যর্থ হয়। এটি তার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন বা পারিপার্শ্বিকতার সাথে সম্পর্কিত সমস্যা সৃষ্টি করে। সাধারণত এই ধরনের সমস্যা শিশু, কিশোর, কিশোরী বা পরবর্তী বয়সে দেখা দেয়, তবে যে কোনো বয়সেই এই সমস্যা হতে পারে। স্ট্রেস সম্পর্কিত মানসিক স্বাস্থ্য সমস্যা। স্ট্রেস হলো একটি মানসিক বা শারীরিক প্রতিক্রিয়া যখন ব্যক্তি তার জীবনের সমস্যাগুলির সাথে মানিয়ে নিতে ব্যর্থ হয় বা পরিস্থিতি তার উপর অত্যধিক চাপ সৃষ্টি করে, তখন এটি ক্রিয়াশীল হয়। স্ট্রেস একটি সাধারণ মানবিক অনুভূতি, কিন্তু এটি দীর্ঘস্থায়ী বা অতিমাত্রায় চলে এলে মানসিক স্বাস্থ্য সমস্যায় পরিণত হতে পারে। স্ট্রেস সম্পর্কিত মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন উদ্বেগ, বিষণ্ণতা এবং প্যানিক অ্যাটাক ইত্যাদি হতে পারে। স্ট্রেসের কারণে মস্তিষ্ক ও শরীরে নেতিবাচক প্রভাব পড়ে, যা স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত সৃষ্টি করে। আসক্তিজনিত সমস্যা। কিশোর বয়সে কৌতূহল বা বন্ধুদের চাপে ধূমপান, মাদক, মদ্যপান কিংবা মোবাইল ইন্টারনেটের প্রতি আসক্তি তৈরি হয়। তারা ধীরে ধীরে বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। একাকিত্ব, পারিবারিক অবহেলা কিংবা মানসিক চাপ থেকে পালানোর চেষ্টা এই আসক্তির কারণ হতে পারে। সময় মতো হস্তক্ষেপ না করলে ভবিষ্যতে বড় সমস্যা দেখা দিতে পারে। কোশ্চেন নাম্বার 7, উদ্বেগের প্রধান লক্ষণগুলি লেখো। উদ্বেগের প্রধান লক্ষণসমূহ। উদ্বেগের প্রধান লক্ষণগুলি হল: 1. অতিরিক্ত চিন্তা। উদ্বেগের প্রধান লক্ষণ হল অতিরিক্ত চিন্তা করা। সাধারণ পরিস্থিতিতে একজন ব্যক্তি ভবিষ্যৎ বা অন্যান্য পরিস্থিতি নিয়ে অতিরিক্ত চিন্তা করতে পারে।
এই চিন্তা প্রায়ই অযৌক্তিক বা অতিরিক্ত হয়ে থাকে। উদাহরণস্বরূপ অফিসের কাজ নিয়ে অতিরিক্ত চিন্তা করা, যা সত্যিই উদ্বেগের কারণ হয়। পৃষ্ঠা 113। 2. অস্থিরতা এবং অস্বস্তি। উদ্বেগের সময় এমন একজন ব্যক্তি শারীরিকভাবে অস্থির হতে পারে, যেমন হাত পা ঠান্ডা হয়ে যাওয়া বা ঘন ঘন নড়াচড়া করা। এটি মানসিক চাপের প্রভাবে ঘটে এবং ব্যক্তি স্বাভাবিকভাবে শান্তি অনুভব করতে পারে না। 3. মনোযোগের অভাব। উদ্বেগের কারণে মনোযোগ কেন্দ্রীভূত করা কঠিন হয়ে পড়ে। একজন উদ্বিগ্ন ব্যক্তি খুব সহজেই ভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে থাকে এবং দায়িত্বপ্রাপ্ত বিষয়ে মনোযোগ দিতে পারে না। এতে কাজের গুণগত মান কমে যেতে পারে। 4. শারীরিক অস্বস্তি। উদ্বেগের কারণে ব্যক্তির মধ্যে শারীরিক অস্বস্তিও দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, পেশি অবশ বা টান হওয়া, পেটের সমস্যা, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম হওয়া ইত্যাদি। 5. দ্রুত হৃদস্পন্দন। উদ্বেগের সময় অনেক ক্ষেত্রে একজন ব্যক্তির হৃদস্পন্দন দ্রুত হতে পারে, যা তার শরীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এটি সাধারণত প্যানিক অ্যাটাক নামে পরিচিত, যেখানে খুব দ্রুত হৃদস্পন্দন এবং শ্বাসকষ্ট অনুভূত হয়। 6. অনিদ্রা বা নিদ্রাহীনতা। উদ্বেগের কারণে অনেক সময় রাতের বেলা ঘুমোতে সমস্যা হয়। উদ্বিগ্ন ব্যক্তি ঘুমানোর আগে বা ঘুমানোর সময় মনে নানা চিন্তা বা উদ্বেগের অনুভূতি অনুভব করে, যার ফলে ঘুম আসতে পারে না বা ঘুম মাঝখানে ভেঙে যেতে পারে। 7. জ্বর বা কাঁপুনি। উদ্বেগের সময় শারীরিক অস্থিরতা দেখা দিতে পারে, যার ফলে ব্যক্তি কাঁপতে পারে বা শারীরিকভাবে ঠান্ডা অনুভব করতে পারে, যেমন জ্বর ভাব অনুভব করা। এটি একটি সাধারণ শারীরিক প্রতিক্রিয়া যা উদ্বেগের সময় দেখা যায়। এছাড়াও অস্বাভাবিক ভয় বা আতঙ্ক, সামাজিক বিচ্ছিন্নতা, একাগ্রতার অভাব প্রভৃতি লক্ষণ দেখতে পাওয়া যায়।